ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন গর্বিত শিক্ষার্থী ছিলেন এবং তিনি নানা কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের ইতিহাসে। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, অনেক কলাম লিখেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন, নানা কাজ তার আছে, কিন্তু অন্ততপক্ষে একটি অনবদ্য কাজ আছে যেটি তাকে যুগ যুগান্তরে সব সময় তাকে স্মরণীয় করে রাখবে। সেটি হলো ভাষার গান। অমর একুশকে আবর্তন করে যে তিনি অনবদ্য সৃষ্টি করেছেন সেটি তাকে সবসময় জীবিত রাখবে। নতুন প্রজন্মকে একটি মূল্যবোধ শেখানোর জন্য সেটি সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। মূলত শ্রদ্ধেয় আব্দুল গফফর চৌধুরী তিনি তার কলাম লেখনের মাধ্যমে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রবন্ধ, বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মহান ভাষা আন্দোলন বিষয়ে তিনি যে সমস্ত লেখনী লিখেছেন সেগুলো একটি অকাট্য দলিল হিসাবে ভবিষ্যৎ প্রজন্মে যারা গবেষণা করবেন তাদের জন্য খুব আকর উৎস হিসাবে বিবেচিত হবে। মূলত তিনি সে কারণেই সবসময় মানুষের কাছে একটি চলমান এনসাইক্লোপিডিয়া বা জীবন্ত এনসাইক্লোপিডিয়া হিসাবে তিনি সবসময় বিবেচিত হবেন। এবং তিনি ছিলেন মূলত মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, মহান ভাষা আন্দোলন, সে সকল বিষয়ের জন্য একটি অসাধারণ তথ্য হিসেবে তিনি বিবেচিত হতেন। তিনি সব কিছুই খুব সাবলীলভাবে, অত্যন্ত বস্তুনিষ্ঠ উপায়ে, যৌক্তিকভাবে সে সকল বিষয়গুলো শক্তিশালী উপায়ে উপস্থাপন করতেন। সে কারণে জাতির যে কোনো দুঃসময়ে যখন অনেকেই তাদের লেখনীর লিখতে পারতেন না অথবা কথা বলতে পারতেন না, তখন মূলত শ্রদ্ধেয় আব্দুল গফফর চৌধুরী তিনি মূলত সেই কথাগুলো বক্তৃতায় বলতেন এবং লেখনীর মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করতেন, যাতে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক এবং মানবিক চেতনায় উজ্জীবিত মানুষরা সেগুলো থেকে শক্তি সঞ্চার করতেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হওয়ার নানা সুযোগ এবং শক্তি লাভ করতে পারতেন। সে কারণেই তিনি সব যুগে সব সময় মূলত অমর হয়ে থাকবেন তার এই সকল অসাধারণ সৃজনশীল বক্তব্য এবং মূল্যবোধের জন্য। আমরা তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।